নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত। পশ্চিম ত্রিপুরার রানীর বাজারের পরিস্থিতি থমথমে। দুষ্কৃতীরা 24 ঘন্টা আগে মন্দির ভাঙার পর অসংখ্য বাড়ি পুড়িয়ে দিয়েছে। সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে প্রায় অন্তত 20টি বাড়ির। 8 মাসের শিশুর মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। লুট হয়েছে, আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, পুড়েছে 13টি গাড়ি। মানুষ আতঙ্কে রয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তবে পুলিশ দুষ্কৃতীদের খুঁজে বের করার চেষ্টা করছে। এদিন এলাকা ঘুরে দেখেছেন এসডিএমের প্রতিনিধি দল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে, জারি আছে 163 ধারা, যা আগে ছিল 144 ধারা। এবং সব সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। অন্যদিকে আগামীকাল বুধবার বিজেপি 12 ঘন্টার বন্ধ ডেকেছে পশ্চিমবঙ্গে। তা মানা হবে না বলে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। আসছি পরের খবরে। রাজ্যে অর্থাৎ কলকাতার আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক ও ছাত্রীর ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিচার চাইতে দুটি ছাত্র সংগঠনের ডাকা আজকে নবান্ন অভিযানে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড ঘটে গেছে। ন্যায় বিচার চেয়ে মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা। সাধারণ মানুষের এই আন্দোলনের দাবিতে অভিযানকে আটকাতে রীতিমতো পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধ লেগে যায় এবং তা সামলাতে রীতিমতো হিমশিম খেয়েছে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা। কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। আটক করেছে 4 জনকে। আন্দোলনকারীদের ইঁটের আঘাতে 2 পুলিশ কর্মীর মাথা ফেটেছে। জাতীয় পতাকা হাতে কোনা এক্সপ্রেসওয়েতে বসে পড়েন মিছিলকারীরা। আসছি পরের খবরে। আসন্ন কাশ্মীরের নির্বাচনে আসন সমঝোতা চূড়ান্ত হলো। কাশ্মীরের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স এক হয়েই লড়বে। ভারত বিরোধী পোস্টে লাইক বাড়ি পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশি ছাত্রীকে। একই অভিযোগ উঠেছে শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির অন্য একটি ছাত্রের বিরুদ্ধেও। আপাতত আজকের খবর এই পর্যন্ত। আমরা ফিরব খুব শীঘ্রই আপনাদের কাছে অন্য খবর নিয়ে, এবং আপনারা ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং প্রথমবার এই চ্যানেলে এলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।